এক ব্যক্তির নেক আর গুনাহ সমান হয়ে যাবে। নেক যা করছে গুনাহ তা করছে, ওজন দিয়ে দেহে সমান। জাহান্নামের ফেরেশতারা তার জন্য দাঁড়ায়া থাকবে, কিন্তু তারা ধৈর্য টান দিতে পারে না, কারণ গুনাহ তো বেশি হয় নাই। জান্নাতে নিয়ে যাওয়ার ফেরেশতারা ওই ব্যক্তির জান্নাতের দিকে ডাকতে পারে না, কারণ নেক তো বেশি হয় নাই। দুই পক্ষ দুই পাশে দাঁড়িয়ে আছে। যেই লোকের আমলনামা পাল্লায় তুলেছে ওই লোকটাও হতভম্ব হইয়া দাঁড়ায় রয়েছে। হায় হায়, কামটা হইছে কি, মাত্র আমার আমলনামা একেবারে সমান সমান হয়ে গেল। হায় হায়, এখন কি উপায় হবে? বেশি নেক হইলে আল্লাহ কইছে জান্নাতে, কম নেক হইলে আল্লাহ কইছে জাহান্নামে, আমি যেন এখন মাঝখানে পড়লাম, কি উপায় হবে? রব্বুল ইজ্জাত কুদরত থেকে ডাক দিয়া বলবে, মাপা মাপি থামছে কেন? এই মিজানের ফেরেশতারা, ওজন বন্ধ কেন? আল্লাহ, তোমার এক বান্দার নেকার গুনাহ ওজন দিছি, তার নেকার গুনাহ সমান হয়ে গেছে, তার নেকার গুনাহ পাল্লার থেকেও নামাইতে পারি না, তার একটা সমাধানও আনতে পারি না। আল্লাহ কি করবো আপনি বলেন? আল্লাহ বলবে, কিরে আল্লাহ সমান হয়ে গেছে গা, নেকার গুনাহ সমান হয়ে গেছে। জি, এখন কি করবি? আল্লাহ মাফ করে দেন না। কেমনে মাফ করতাম? আল্লাহ আপনি রহমানুর রহিম, আমার মাফ করে দেন। কাম হইতো না। আল্লাহ আপনি গফুরুর রহিম। আল্লাহ বলবেন কাজ হবে না। আল্লাহ তাইলে আমার নবী আখিরি নবীর উসিলায় আমারে কি মাফ করে দেওয়া যায় না? সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন তুমি আখিরি নবীর উম্মত। জি আল্লাহ, তাহলে তোমার একটা সুযোগ দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি সুযোগ আল্লাহ? পুরা হাসরের ময়দান ঘুরে দেখো, কেউ যদি তোমার একটা নেকি দেয়, ওই একটা নেকি নিয়ে আসলে আমি তোমার জান্নাতে পাঠায়া দিব। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যদি আমি হই যার নেকার গুনাহ সমান হয়ে গেছে, একটাবার চিন্তা করেন ওই লোকটা যদি আপনি হন, একটাবার নিজের সঙ্গে একটু মিলান হিসাব, একটাবার নিজের পুরো জিন্দেগির আমল নামার হিসাবটা মিলান যে আমি জীবনে কি পরিমাণ নেক আমল করছি আর কি পরিমাণ গুনাহ করছি। রোজ হাসরের ময়দানে আমার এক নেকির টান পড়বো নি, এক নেকির অভাব হইব নি। একটু চিন্তা করেন, ওই ব্যক্তি আপনিও হতে পারেন। এই জন্য আউলিয়া কেরাম, বুজুর্গানে দ্বীন, ফুলতলি সাহেব কেবলারা, শাহজালাল শাহপরানী ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি সহ এদেশে যত আল্লাহর ওলিদের কদম পড়েছে, প্রত্যেক আল্লাহর ওলিরা মানুষকে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ইবাদতের পাশাপাশি বেশি বেশি পরিমাণে নফল ইবাদত করার তাকিদ দিয়েছে। ঠিক কিনা বলেন? কারণ এক নেকির অভাব হইলে বিপদে পড়ে যাবে। নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ওই ব্যক্তি যখন আমি নবীর উম্মত পরিচয় দিবে, আল্লাহ তার একটা সুযোগ দিবে। যান, একটা নেকি যদি কোথাও থেকে আনতে পারেন, আমি রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিব। এই ব্যক্তির দৌড়াবে পুরো হাসরের ময়দান, যার কাছেই যাবে সেই বলবে তোমারে চিনি না, তুমি দূর হও। আজকে আমার নেকার গুনার ওজন কি হবে, আমার পরিণতি কি হবে, আমি সেটাই তো চিন্তা কইরা খুঁজা পাইতেছি না। তোমার আবার এক নেকি দিব, বলবো একটা নেকি হইলে রে ভাই আমি নাজাত পাইতে পারে, নইলে আমার উপায় নাই। কেউ তারে একটা নেকি দিত না। ঘুরতে 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 আমার নবী বলেন, আমার আর একটা উম্মতের কাছে এই পাগলায় যায়া পড়বো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই ব্যক্তির একটাই মাত্র নেক আমল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তে সারা জীবনে একটা নেক আমল করছে, কয়টা? একটা। তে এটা লই বই রইছে, ওজন দিব পাল্লাত নিয়ে। তার একদিকে গুনাহ আর আরেকদিকে হলো শুধু একটা নেকি, সেটা লই বই রইছে। এই পাগলা গিয়া তার কাছে কইব আমারে একটা নেকি দেন না, তাইলে আমি জান্নাতে যাইতে পারি। ওই ব্যক্তি কইব এক নেকি কি হইছে? তো আমার নেক আর গুনাহ সমান সমান হয়ে গেছে, এখন একটা নেকি হইলে নেকের পাল্লায় দিলেই আমি জান্নাতে যাইতে পারি। ওই ব্যক্তি কইব আরে আমি তো সারা জীবনে একটাই নেক আমল করছি, এটাও যদি তোমারে দিয়ে লাই তো আমার নেকের খাতা একবার খালি হয়ে যায়। এই খালিটা লই আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো? আচ্ছা, তারপরে তুমি যখন বিপদে পড়ছো, আমি তো আর আমার একটা দিয়ে পার হইতে পারতাম না। যাও, তুমি আমার এক নেকি নিয়ে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। দিয়া দিলে এই পাগলায় তো খুশি আর খুশি, আর জিগাইতো না বেলা আপনার কি লইয়া দিব। তো নবী বলেন মিজানের কাছে যাইয়া তার নেকের পাল্লায় কইবা আল্লাহ লই আইছি আল্লাহ লই আইছি। আল্লাহ কইব কে দিল রে? আল্লাহ দিছে এক বেড়া। কে দিছে? আল্লাহ নামও তো জানি না, নাম জিজ্ঞাস নাই। আল্লাহ পেরেশানির কারণে ভুলে গেছি, নামও জিজ্ঞেস করতে পারি নাই। ধর বেড়া, আচ্ছা লই আইছো? জি আল্লাহ। দাও, নেকের পাল্লায় দাও। নেকের পাল্লায় তুলে দিলে তার নেকের ওজন ভারী হয়ে গেলে জান্নাতের ফেরেশতারা বলবেন আহলান সাহলান মারহাবান তাইয়িবান মুবারাকান,
আসেন আসেন, আপনাকে আমরা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ব্যক্তিকে ফেরেশতারা একটু দাঁড়াও। আরে মেয়ে, আপনার লেগে কতক্ষণ ধরে কারিগরি, আপনার লেগে অন্য মানুষের ওজন দিতে পারতেছেন, আপনি এখন আবার কইতেছেন দাঁড়াইতে, একটু দাঁড়াও। আল্লাহ, আমার জান্নাতের ফয়সালা সুনিশ্চিত হয়েছে। রব্বুল ইজ্জত বলবেন, হ্যাঁ, আমার হাবিবুল্লাহর সদকায় তোমার আমি জান্নাত দিয়েছি। আল্লাহ এরপরে আর জান্নাত ফিরে টিরে নিবেন না তো? সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন কেন? আল্লাহ যদি কোনো অপরাধ করে লাই, তাইলে আবার জান্নাত কি ফিরে নিবেন গা? আল্লাহ বলবেন না, খালিদিনা ফিহা আবাদা। জান্নাতে, জান্নাত যাদেরকে একবারের জন্য দেওয়া হয়, জান্নাতে যারা একবার প্রবেশ করে তাদেরকে আর কখনোই জান্নাত থেকে বের করা হয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কইবে, আল্লাহ তাইলে আর কোনো অপরাধের কারণে জান্নাত নিয়ে যাবেন না তো? আল্লাহ বলবেন না, আল্লাহ তাইলে অনুমতি দিলে আমি একটা কথা কইতাম। সুবহানাল্লাহ। আল্লাহ কইবে, কি? এক নেকির লেগে এতক্ষণ পেরেশান হন, আবার কি কইবা? আল্লাহ গো, যেই লোকটা একটা নেকি না দিলে আমি জান্নাতের মেহমান হতে পারতাম না, এই মুহূর্তে আমি জান্নাতি হিসেবে আখিরি নবীর উম্মতের অধিকার নিয়ে তোমার দরবারে সুপারিশ করি। আমার ওই এক নেকি দেনেওয়ালা তোমার বান্দা আমার নবীর উম্মতটাকে আমার সাথে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ, নারায়ে রিসালাত। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত তখন খুশি হবেন, খুশি হইয়া ওই ব্যক্তিরও তার সঙ্গে জান্নাতে দিয়ে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরকম সৌভাগ্যশালী ব্যক্তি হবে কয়জন? একজন। আপনি আবার হে আশায় মোল্লার দোহানো বাহি খাইয়েন না, যে আমার ডাহমান হয়ে গেলে একজনের তো ফামুই নবীজি তো কইছে হই। আপনি আবার হে আশায় পড়ে থাকেন না। মুসলমান নিজের জিন্দেগি আমলের উপর কাটান। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, লানুবাউইআন্নাহুম মিনাল জান্নাতি গুরাফা। আল্লাহ বলেন, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ জান্নাতে সুউচ্চ প্রাসাদ নির্মাণ করে রেখেছি। সুবহানাল্লাহ। প্রাসাদ। একটু আগে আসার সময় সভাপতি সাহেবের বাড়িতে আইলাম, কি সুন্দর বাড়ি। লন্ডনী মানুষ তো কত সুন্দর বাড়ি করছে। এটা কিন্তু বাড়ি, এটা কিন্তু প্রাসাদ। আল্লাহ বলছেন প্রাসাদ, গোরাফা, সুউচ্চ প্রাসাদ। তাও একতলা প্রাসাদ না, ওটা তলার কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ। সুউচ্চ প্রাসাদ আল্লাহ তার জন্য দান করবেন। আবার ওই প্রাসাদ যেমন তেমন প্রাসাদ না। আমাকে সভাপতি সাহেবের বিল্ডিং এর তলে দিয়ে কি কোনো ফানি টানি নহর টহর আসেনি? নাই। কিন্তু আল্লাহ বলেন, তাজরি মিন তাহতিয়াল আনহার, আমি যেই প্রাসাদ ঈমানওয়ালা এবং নেক আমলওয়ালার জন্য রেখেছি, ওই প্রাসাদের তলদেশ দিয়া দুধের নহর, মধুর নহর, শরবতের নহর এবং মিষ্টি পানির নহর প্রবাহিত। সুবহানাল্লাহ। এই ব্যক্তি জান্নাতের যে কোনো জায়গায় যাবে, এই নহরের শরবত মনে ইচ্ছা করলেই যেখানে যাবে সেখানেই এই নহরের শরবত হাজির পাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আরো বলেন, সূরা আনকাবুতের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নি'মা আজরুল আমিলিন, আমলকারীদের জন্য, ইবাদতকারীদের জন্য এটা কতই না উত্তম প্রতিদান। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ সূরা আলে ইমরানে বলেন, ওয়া ইন্নামা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আর আমি আল্লাহ প্রত্যেক ব্যক্তির কর্ম অনুযায়ী তার কর্মফল কিয়ামতের দিন আমি আল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে বুঝাইয়া দিব, তার পুরস্কার তারে বুঝাইয়া দিব। ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ বলেন যেই ব্যক্তিরে জাহান্নাম থেকে বাঁচানো হবে, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে, ওয়া উদখিলাল জান্নাতা, আর যে ব্যক্তিকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, তবে এই ব্যক্তিটাই হলো আসল সফলতা অর্জনকারী। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ।
যে ব্যক্তির জাহান্নাম থেকে রক্ষা করা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, আমার রব্বুল আলামিন বলেন এই মানুষটা হলো প্রকৃতপক্ষে সফল কাম। আল্লাহ রাব্বুল ইজ্জত আরো বলেন, নবী গো দুনিয়ার মানুষকে বলে দেন দুনিয়ার হায়াতে জিন্দেগি যেন বরবাদ না করে। প্রত্যেকটা মুহূর্ত হায়াতের ব্যালেন্স, প্রত্যেকটা মুহূর্ত হায়াতের ব্যালেন্স মানুষের খরচ হয়ে যাচ্ছে গো নবী। হায়াত রিচার্জ করার কোনো সুযোগ নাই, হায়াত রিফিল করার কোনো সুযোগ নাই। গাড়ির তেল শেষ হইয়া গেলে তেলের পাম্পে গেলে গাড়ির তেল পাওয়া যায়, গাড়ির গ্যাস শেষ হইয়া গেলে সিএনজি পাম্পে গেলে গাড়ির গ্যাস পাওয়া যায়। এরা মুসলমান মোবাইলের ব্যালেন্স শেষ হইয়া গেলে রিচার্জের দোকানে গেলে কিংবা বিকাশের মাধ্যমে বিভিন্ন ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে মোবাইলে পুনরায় রিচার্জ করা যায়। কিন্তু মানুষের হায়াতের আল্লাহ একটা ব্যালেন্স দিয়েছেন। আমার জন্য হয়তো 50, নয়তো 60, নয়তো 70, নয়তো 80, নয়তো এর চাইতে কম, নয়তো এর চাইতে বেশি, যে কোনো সংখ্যক একটা ব্যালেন্স, হায়াতের একটা ব্যালেন্স আমার আল্লাহ আমার জন্য নির্ধারণ করেছে। আমার হায়াতের ব্যালেন্স এখন শেষ হয়ে যাইতে পারে, আমার হায়াতের ব্যালেন্স সকালেও শেষ হয়ে যাইতে পারে, আজকের রাত আমার হায়াতের একেবারে শেষ রাত্রিও হতে পারে। মোবাইলের ব্যালেন্স কত ইচ্ছা করলে জানা যায়, গাড়িতে তেল আছে কত, গাড়ির স্পিড মিটারের দিকে, ফুয়েল মিটারের দিকে তাকাইলে দেখা যায়। গ্যাস আছে কতটুকু, গ্যাসের সিগন্যাল বাতির দিকে তাকাইলে দেখা যায়। মোবাইলে ব্যালেন্স আছে কত, স্পেশাল নাম্বার ডায়াল করলে দেখা যায়। কিন্তু আমরা মানুষ, আমরা হায়াতের ব্যালেন্স নিয়ে দুনিয়ায় আইছি। জন্ম থেকে হায়াত প্রত্যেক মুহূর্তে খরচ হচ্ছে, কিন্তু আমি আমার হায়াতের ব্যালেন্স জানি না। অথচ আমার হায়াতের ব্যালেন্স শেষ হয়ে যাচ্ছে, এই বিষয়ে আমার কোনো টেনশন নাই। আমার মৌত যে কোনো মুহূর্তে আসতে পারে, এই বিষয়ে আমার কোনো টেনশন নাই। আমি দুনিয়া নিয়ে মত্ত, দুনিয়া নিয়ে পাগল পারা হয়ে গেছি, সংসার নিয়ে পাগল হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? ওরে সংসার কইরা ভবে গো করলা না বন্দিগি, কি জানি কি উপায় হবে গো, ওরে কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গেল রে, ওরে ধন সম্পদের মায় পইরা রে ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গেল রে, ছেলে মেয়ের মায় পইরা গো করলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইল ইশারে সবই করে পরে, ওরে জীবন গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গেল রে, বাড়ির পাশে কবর ঘরে গো থাকবি জনম
ওরে ভাইও নাই রে বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। কথাগুলো কি বাস্তব? জোরে বলেন, কথাগুলো কি বাস্তব? এই ঘটনা আমার আপনার হবে কি হবে না? কার হবে না একটু হাত তোলেন। সবার হবে। এই ঘটনা, এই পরিস্থিতি, এই পরিণতি, বুড়া এই পরিণতি বয়স্ক দেখে না, যুবক দেখে না, কিশোর দেখে না, শিশু দেখে না, আজকে জন্মগ্রহণ করতেছে দেখে না, মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এখনো আসতে পারে নাই দেখে না, দেখে না, দেখে না। মায়ের গর্ভে যার মৌত আছে আল্লাহ সেখানেই মৌত পাঠায় দেয়। জন্মগ্রহণ করার সময় যার মৌত আছে আল্লাহ সেখানেই তার জন্য মৌত পাঠায় দেয়। শিশু বাচ্চার মৌত আল্লাহ যেখানে রাখছে রে আল্লাহ সেখানেই তার জন্য মৌত পাঠায় দেয়। ওরে কিশোর যুবক বৃদ্ধ, কারো জন্য কোনো সিকিউরিটি নাই। কেউ বুড়া হবে, কারো চুল পাকবে, দাড়ি পাকবে, তারপর মারা যাবে, এমন কোনো গ্যারান্টি কাহার জন্য নাই রে, এমন কোনো গ্যারান্টি কাহার জন্য নাই। ওরে আমার যুবক ভাইরা রে, যৌবন বয়সে আল্লাহ বান্দার ইবাদত বেশি পছন্দ করে। যৌবন বয়সে আল্লাহর ইবাদত বেশি সহিহ শুদ্ধভাবে আদায় করা যায়। এই জন্য বাবারে, ও বাবা, ও মুসলমান, আল্লাহর ইবাদতে অত্যধিক পরিমাণে মনোনিবেশ করবা। আল্লাহ বলেন ফামাজুহ জিহানিন নারি ওয়া উদখিলাল জান্নাহ। আল্লাহ বলেন সেদিন, ওই কিয়ামতের দিন, রোজ হাসরের ময়দানে আমি আল্লাহ যাকে জাহান্নাম থেকে রক্ষা করব এবং জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহ বলেন ফাকাদ ফাজ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই ব্যক্তি প্রকৃত পক্ষে সফল কাম, এই ব্যক্তি প্রকৃত পক্ষে সফল কাম, এই ব্যক্তি প্রকৃত পক্ষে সফল কাম। আল্লাহ কয় যারা জাহান্নাম থেকে রক্ষা করব এবং জান্নাতে পাঠাবো, এই ব্যক্তি সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। নবী গো বিশ্ববাসীরে বলে দেন, এই দুনিয়ায় মানুষের হায়াত, এই দুনিয়ার ধন সম্পদের লোভ লালসা, এই সব কিছুই শুধু ধোঁকাবাজি। আসল জিন্দিগি হলো পরপারে, আসল জিন্দিগি হলো জান্নাতে। মানুষকে বলেন তার হায়াত যেন জান্নাত ক্রয় করার মতো প্রয়োজনে খরচ করে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমাদের হায়াতের মালিক কি? জোরে বলেন কি? হায়াতের ব্যালেন্স কি বাড়ে না কমে? জোরে বলেন। বয়স বাড়ে কিন্তু হায়াতের ব্যালেন্স কমে, ঠিক কিনা বলেন? ওই আমার ছেলে বলে আব্বু তোমার চুল পেকেছে, মেয়ে বলে আব্বু তোমার চুল পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, ঠিক কিনা? অনেক মানুষের চুল পাকছে, দাড়ি পাকছে, তার মরণের খবর নাই, নেতারা লইয়া দৌড়াইতে আছে।